কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। কত বড় ধমকি! ঈদগাহে সে যেন না আসে, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। রাসূলের এই নির্দেশ। উপরোক্ত আয়াত এবং হাদিস দ্বারা এটাই বুঝতে পারলাম যে কুরবানি এটা আবশ্যকীয় একটি বিষয়। এই জন্য ফিকে হানাফিতে এটাকে ওয়াজিব বলা হয়েছে। যেহেতু রাসূল ঈদের নামাজ পড়া ওয়াজিব, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য নামাজ পড়তে না আসে, মানে ওয়াজিব বিধান নামাজ পড়তে সেজন্য না আসে, এই রাসূলের এই ধমকি থেকে ফুকাহে কেরাম এটাকে ওয়াজিব সাব্যস্ত করেছে। এর ফজিলত রয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব কেন করব, এতে আমাদের লাভ কি এবং কেন আমরা এই কুরবানিটা করি? রাসূল বললেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ওগো আমার সাহাবীরা শুনো, এই কুরবানির বিধান এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সেখান থেকে চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, সেখান থেকে এই কুরবানির বিধান। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমরা কি লাভ, কি পাবো? আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, যে প্রত্যেকটি ফসমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটি করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভেড়া এবং দুম্বা সম্পর্কে আপনি কি বলেন হে আল্লাহ রাসূল? রাসূল বললেন, হ্যাঁ, ভেড়া দুম্বা কুরবানি করলে তাদের গায়ে যত পশম আছে সেই পরিমাণ সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। তাহলে উপরোক্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানি বিধান এটা ওয়াজিব এবং যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি করা উচিত। এখন কুরবানি কাদের উপর ওয়াজিব, কতটুকু সম্পদ থাকলে এই কুরবানি ওয়াজিব হয়, সেটা জানার দরকার আছে না নাই? ফুকাহে কেরামগণ কুরবানির নিসাব নির্ধারণ করেছেন যে ওই যাকাতের নিসাব যেটা, ওইটাই যাকাতের ক্ষেত্রে হলো ওই উল্লেখিত সম্পদ 1 বছর অতীত থাকতে হবে কাছে, তারপরে যাকাত দিতে হবে। আর কুরবানির বিধান হলো ওই নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে ওই কুরবানির দিনগুলোতে, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব। এখন যেহেতু রূপার দাম বেড়েছে, এজন্য যদি আমরা টাকায় কনভার্ট করি নিসাবটা, তাহলে 1,70,000 সর্বনিম্ন যে ব্যক্তির কাছে 1,70,000 অর্থ অথবা এই পরিমাণ সম্পদ তার কাছে আছে, স্বর্ণ হোক, রূপা হোক, অথবা নগদ অর্থে হোক, ব্যাংকে থাকুক, ডিপিএসে থাকুক, অথবা তার অপ্রয়োজনীয় এরকম জমি যেটার থেকে ধান না আসলেও তার চলে, এরকম পরে রয়েছে, অথবা ব্যবসায়িক পণ্য 2 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য তার দোকানে আছে, তো এরকম সবগুলোই এটার অন্তর্ভুক্ত। তাহলে আমাদের সমাজে অধিকাংশ মানুষের উপরেই কিন্তু কুরবানি ওয়াজিব। অধিকাংশ মানুষের কাছেই এই পরিমাণ সম্পদ থাকে, আছে। তো বলতেছিলাম যে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক যদি কেউ থাকে, অথবা 1 ভরি স্বর্ণ, একটু রূপা, কিছু নগদ অর্থ, এটাও যদি থাকে, যদি এটার মূল্যটা 1,70,000 টাকা এটা ক্রস করে, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব। এরপর কুরবানি এটা কি একটা পরিবার থেকে একটা কুরবানি করলে হবে, নাকি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব? বিষয়টা হলো একটা পরিবারে 5 জন সদস্য আছে, 5 জন একসাথেই খাওয়া দাওয়া করে,
এখানে বাবারও সম্পদ আছে আলাদা, তার ব্যাংক ব্যালেন্স আছে, আবার তার দুই ছেলে, তাদেরও আলাদা আলাদা, তারা জব করে, তাদের টাকা পয়সা আছে। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকেরই কুরবানি দিতে হবে। এখানে হাদিস শরীফে বলা হয়েছে মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য, এখানে পরিবার না, যেই সামর্থ্য তাকেই কুরবানি করতে হবে। এই ক্ষেত্রে আমরা সহজে আরেকটাই করতে পারি, যে আমরা একটা গরুতে 7 জন অংশীদার হওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা পরিবারে 5 জন সদস্য, এর মধ্যে 3 জনের উপরে কুরবানি ওয়াজিব, 3 জনে আমরা 3টা ভাগ নিলাম। এরকম ভাবে আমরা কুরবানিতে শরীক হতে পারি। বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা? আজকে আমরা কুরবানি সংক্রান্ত বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা করব। আমরা যে আলোচনা করব এরপরে যদি আরো কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতেও আপনারা জেনে নিতে পারবেন। মনোযোগ দিয়ে আপনারা এই মাসালাগুলো শুনুন। তাহলে বলতেছিলাম যে একটা পরিবারে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এরপর নাবালেগ তাদের উপরে কুরবানি ওয়াজিব নয়। যদি সম্পদের মালিকও থাকে, যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এরপরে মুসাফির ব্যক্তি, কোনো কারণে আপনি ব্যবসার উদ্দেশ্যে হোক, যে কোনো কারণে হোক, আপনি আপনার বাসস্থান থেকে আপনি 72 কিলোমিটার দূরে কোনো সফরে যাচ্ছেন, সেখানে আপনার যেতে হচ্ছে। কুরবানির দিন হলো 10 জিলহজ, 11, 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিন হলো কুরবানির টাইম। এই 3 দিনই আপনি বাইরে ছিলেন কোনো কারণে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব না। এরপর দরিদ্র ব্যক্তি, কোন দরিদ্র ব্যক্তি যদি কুরবানি দিতে চায় তাহলে সেও দিতে পারবে। কোন দরিদ্র ব্যক্তি যদি নিয়ত করে, তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু সে নিয়ত করলো যে আমি কুরবানি করব, কুরবানি দিব। সে যদি কোনো একটা পশু কুরবানি দেওয়ার জন্য ক্রয় করে, তাহলে ওই পশু কুরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। এমনি দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়। বলতেছিলাম কুরবানির সময় 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানি করা যাবে। 10 জিলহজ যেদিন ঈদের দিন, এই দিন কোনো কারণে কেউ কুরবানি করতে পারলো না। এরকম হতে পারে না যে আপনার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে দৌড়াদৌড়ি হাসপাতালে বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন। কুরবানি করতে তো 2-3 ঘন্টা সময় লাগবে, সেখানে সময় দিতে হবে, সেই সময়টাও আপনার নাই। এরকম যদি হয় তাহলে আপনি দ্বিতীয় দিন কুরবানি করবেন অথবা তৃতীয় দিন। তবে যদি ব্যবস্থা থাকে তাহলে প্রথম দিন কুরবানি করতে হবে। সমাজের সবাই মিলে কুরবানি করলো, যদি ওই সুযোগ থাকে। এরপর বলতেছিলাম যে রাতে কুরবানি করা মাকরু, দিনেই আমাদের কুরবানি করতে হবে। এরপর আরেকটি মাসালা, যদি কোনো ব্যক্তি কুরবানির দিনগুলোতে কুরবানি না করতে পারে, কুরবানির পশু সে কিনতে পারে নাই, কুরবানি তার উপরে ওয়াজিব। অথবা পশু ক্রয় করেছে কিন্তু জবাই করার ফুরসত পায় নাই। এগুলো মাসাইল আপনারা শুনে রাখুন। সব সময় সবটা কাজে লাগবে না, কখনো কখনো কাজে লাগতে পারে। তাহলে বলতেছিলাম, যদি কোনো কারণে পশু আপনি পাইলেন না, কিনতে পারলেন না, তাহলে কুরবানির সময় চলে গেছে, তাহলে আপনাকে একটা পশু কিনতে যতটুকু অর্থ লাগে এই পরিমাণ অর্থ আপনাকে দান করে দিতে হবে। পশু ক্রয় করেছেন কিন্তু কুরবানি করতে পারেন নাই, তাহলে এই পশুটাই টাইম চলে যাওয়ার পর আপনাকে দান করে দিতে হবে। আর যদি টাইমের ভিতরে আপনি কুরবানি করতে পারেন তাহলে তো ভালো। আরেকটি বিষয় যে কুরবানি এটা 10 জিলহজ ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করতে হবে। ঈদের নামাজ এখনো শেষই হয় নাই, আপনি যে মহল্লাতে আছেন এই মহল্লাতে যখন নামাজ শেষ হবে তখন কুরবানি করতে হবে।
আপনি সেই ঢাকাতে ঈদের নামাজ হয়েছে, সেটা আপনি ধইরা 6:30টার সময় কোরবানি করে ফেললেন, এই কোরবানি গ্রহণযোগ্য নয়। আপনি যে মহল্লাতে আছেন, আপনার কোরবানি পশু যেই মহল্লাতে আছে, সেখানে যখন ঈদের নামাজ শেষ হবে তখন কোরবানি করতে হবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয়, কোন প্রবাসী ভাই যদি অন্য দেশে আছে, সে যদি দেশে কোরবানি করতে চায়, তাহলেও একই মাসালা, ওই তার পশুটা যেই মহল্লাতে আছে ওখানে যখন ঈদের নামাজ শেষ হবে তখনই কোরবানি করতে হবে। প্রবাসী ভাইয়েরাও দেশের বাইরে থেকে তার বাসস্থানে এলাকাতে কোরবানি করতে পারবে। এরপর কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়? জায়েজ 4 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়। 1 নম্বর হলো গরু, 1 নম্বর হলো ছাগল, ভেড়া, দুম্বা। এটা এক শ্রেণীর। ছাগল, দুম্বা, ভেড়া। এরপরে হলো গরু, ষাঁড় গরু, গাভী গরু, দুইটা দিয়ে কিন্তু কোরবানি করা যাবে। অনুরূপ সুলান ভাই ফ্যানগুলো দিয়ে অনুরূপ ভাবে ছাগলের ক্ষেত্রেও শুধু খাসি দিয়ে কোরবানি করা তা না, ছাগি, খাসি, পাঠা, 3 ধরনের দিয়েই আপনি কোরবানি করতে পারবেন। ভেড়া, ভেড়ি দুইটা দিয়ে কোরবানি করতে পারবেন। দুম্বার ক্ষেত্রেও নর, মাদি দুইটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। গরুর ক্ষেত্রে ষাঁড় গরু এবং গাভী গরু দুইটা দিয়ে কোরবানি করতে পারবেন। মহিষের ক্ষেত্রেও একই, মহিষ, নর, মাদা দুইটা দিয়ে কোরবানি করতে পারবেন। উটের ক্ষেত্রেও নর, মাদা দুইটা দিয়ে কোরবানি করতে পারবেন। ছাগল, ভেড়া, দুম্বা এই 3টার ক্ষেত্রে একজনের পক্ষ থেকে কোরবানি করতে হবে, এখানে অংশীদার হওয়া যায় না। এবং ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে কোরবানির পশু। ছাগলের ক্ষেত্রে 1 বছর অবশ্যই। ফুকায়ে কেরামগণ দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে বলেছেন যে দুম্বার ভেড়া যদি 1 বছরের একটু কমও হয় কিন্তু দেখতে 1 বছরের মতো বড় হৃষ্টপুষ্ট, তাহলে ওই ভেড়া দুম্বা দিয়ে কুরবানি হবে। কিন্তু ছাগল 1 বছরের নিচে হলে কুরবানি হবে না। গরু তার বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের নিচে যদি কোনো গরুর বয়স থাকে সেই গরু দিয়ে কুরবানি জায়েজ হবে না। গরু কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা দাঁত ওঠে, ওই দাঁত যদি না উঠে, যদি বয়স 2 বছর হয়ে থাকে তাহলে ওই গরু দিয়ে কুরবানি জায়েজ। বয়স ধর্তব্য। এই ক্ষেত্রে মালিক, গরুর মালিক যেই কথাটা আপনাকে বলবে, গরুর মালিক যদি নিশ্চিতভাবে বলে যে ভাই আমার এই গরুর বয়স 2 বছর হয়েছে, তাহলে ওই মালিকের কথাই ধর্তব্য। এবং আপনিও বোঝার চেষ্টা করবেন যে 2 বছর হয়েছে কিনা। আর মালিক যদি বলে, মালিকের কথাও ধর্তব্য। উটের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে। 5 বছরের নিচে উটের সেটাতে কুরবানি চলবে না। এই জন্য তো আপনাকে বুঝতে হবে আর কি, নিজের বোঝার চেষ্টা করতে হবে যে 2 বছর হয়েছে কিনা, দাঁতছে কিনা। আবার কত গরু আছে 3 বছর বয়স হয়ে গেছে কিন্তু দাঁতে না। যদি এইদিকে আপনি বুঝতে পারেন যে গরুর বয়স ঠিকই হয়েছে, অথবা গরুর মালিক আপনার আশেপাশে থাকে, তার প্রতি আপনার বিশ্বাস আছে, তাহলে ওই মালিকের কথাই আপনি ধরে কুরবানি করবেন। এরপর গরু এবং উট, এই 2টা প্রাণীতে, গরু, মহিষ, উট, এই 3 ধরনের প্রাণীতে 7 জন ভাগী হওয়া যাবে একটা গরুতে, একটা উটের মধ্যে 7 পর্যন্ত।
5-এও করতে পারবেন, 3-এও করতে পারবেন, দুইজনে মিলেও করতে পারবেন, 6 জনে মিলেও করতে পারবেন। তবে 7-এর বেশি যেন না হয়ে যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে একটা গরু এবং একটা উটের মধ্যে 7 জনের কুরবানি জায়েজ। হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতাস মিন সাবআ ওয়াল বাকরাতা মিন সাবআ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর একটা উটের মধ্যে 7 জনে অংশীদার হয়ে কুরবানি করেছি, একটা গরুর মধ্যে 7 জনে অংশীদার হয়ে কুরবানি করেছি। এই হাদিসটি সহিহ মুসলিম, আবু দাউদ আরো বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। এরপর আপনি যাদের সাথে অংশীদার হয়ে কুরবানি করতেছেন তাদের নিয়ত যেন সঠিক হয়, ভালো মানুষ, মুত্তাকি, তাদের সাথে অংশীদার হওয়া এটা উচিত। এরপর কুরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা? করা যাবে। কেউ যদি কুরবানির সাথে আকিকা করতে চায়, কুরবানি আর আকিকা দুইটার উদ্দেশ্য এক, দুইটার গোশত একভাবেই বন্টন করা যায়, যে কেউ খাইতে পারে। এই জন্য কুরবানির সাথে যদি আকিকার নিয়ত করে, আকিকার জন্য আলাদা ভাগ নেয় সে, কুরবানির জন্য 1 ভাগ নিল, আর আকিকার জন্য যদি ছেলে হয় 2 ভাগ, মেয়ে হইলে 1 ভাগ আলাদা নিল, তাহলে কুরবানি আকিকা দুইটাই চলবে। বিষয়টা বুঝতেছেন আপনারা? এরপর কুরবানি করতে হবে হালাল সম্পদ দ্বারা। সুদ ঘুষ দিয়ে কুরবানি করা, অনেক সরকারি চাকরিজীবী আছে যে কুরবানি আসার আগে থেকেই ঘুষ খাওয়া শুরু করে, ঘুষের টাকাটা আলাদা রাখে যে সামনে কুরবানি আসতেছে, কুরবানি করবে। এরকম শুনেছি আমরা। আবার সুদ, ব্যাংকে আপনার অনেক টাকা আছে, জমা রাখছেন, সেখান থেকে সুদ পাচ্ছেন, সে সুদ দিয়ে কুরবানি করলেন, এই জন্য এটা হবে না। হালাল সম্পদ থেকে কুরবানি করতে হবে। এরপর কুরবানির পশুতে যদি কেউ পরবর্তী শরীক হয় তাহলে কি বিধান? আপনারা 4 জনে একটা গরু কিনছেন, নিয়ত কনফার্ম, কিনাও বলেছেন, কুরবানি করবেন। ঈদের আগের দিন আরেক ভাই বলতেছে যে ভাই আমারে শরীক নাও, আমিও শরীক হতে চাই। তাহলে এই ক্ষেত্রে মাসআলা হলো ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে তাকে যদি আপনি নেন তাহলে সে যে অর্থটা দিবে ওটা দান করে দিতে হবে। এই জন্য না নেওয়াই ভালো, সে অন্য কোনো ব্যবস্থা করুক। আর যদি এরকমই হয় যে সে অন্য কোনো ব্যবস্থা করতে পারতেছে না, গরু নাই বাজারে, তাহলে তাকে নিলেন, এই অর্থটা আপনি দান করে দিলেন, গোশত সমান সমান ভাগ করলেন, 5 ভাগই করলেন, কিন্তু তার কাছ থেকে যে অর্থটা নিলেন ওটা দান করে দিলেন। এরকম করা যেতে পারে। এরপর কুরবানির পশু কেমন হওয়া উচিত? কুরবানির পশু হষ্টপুষ্ট, মোটা তাজা হওয়া উচিত, দুর্বল না হওয়া। বাজারে যখন আপনি কিনবেন তখন দেখে শুনে কোনো ত্রুটি নাই, দোষ নাই এমন গরু কিনতে হবে, এমন ছাগল কিনতে হবে। ফ্যানগুলো দিয়ে দেন, সবগুলো সোলারের ফ্যান সবগুলো দিয়ে দেন। এরপর বলতেছিলাম যে রুগ্ন, দুর্বল সেই প্রাণী দিয়ে কিন্তু কুরবানি হবে না। দাঁত নেই, হাদিস শরীফে এসেছে দাঁত নেই, এই ধরনের কুরবানি দিয়ে কুরবানি হবে না। আপনি দেখবেন দাঁত আছে কিনা, মানে খাইতে পারে কিনা। তারপর
খুরা কিনা, খুরা পানি দিয়ে কিন্তু কুরবানি হবে না। সে হাঁটতে পারে কিনা, কয় পায়ে হাঁটে, 3 পায়ে নাকি 4 পায়ে সে হাঁটতে পারে, এটা আপনাকে দেখতে হবে। কিনার সময় আপনি লক্ষ্য করবেন যে সে কয় পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইছে। এরপর শিং ভাঙ্গা, একটা শিং ফুল আছে আর একটা শিং নাই, অথবা লেজ অর্ধেকের বেশি নাই, কান অর্ধেকের বেশি নাই, এই ধরনের প্রাণী দিয়ে কুরবানি চলবে না। শিং যদি জন্ম থেকে শিং নাই, একটু একটু শিং, বুলডার গরুগুলো এগুলো শিং থাকে না। তো জন্ম থেকে যেই গরু শিং নাই সেটা সমস্যা নাই। শিং হয়েছিল, পরবর্তীতে উপরে ফেলা হয়েছে, উঠে গেছে, 2 গরু ঝগড়া করে শিং উঠে গেছে, এই গরু দিয়ে কুরবানি হবে না। শিং হওয়ার পরে যদি শিং উপরে ফেলা হয়, ওই গরুর জেহেন শক্তি নাই, মেধা শক্তি নাই, শিং উঠার কারণে সে জেহেন শক্তি হারিয়ে ফেলেছে, এই জন্য এই গরু দিয়ে কোরবানি চলবে না। এরপর দৃষ্টি শক্তি আছে কিনা এটাও পরীক্ষা করতে হবে। আপনি খের দিলেন বা ঘাস দিলেন, সে আসে কিনা, দেখে কিনা চোখে, এটা আপনাকে পরীক্ষা করতে হবে। যদি অন্ধ, চোখে দেখে না, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি চলবে না। এরপর কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, কুরবানির পশু সে ক্রয় করেছে, কুরবানি দেওয়ার আগে গরুটা হারাই গেছে, তাহলে তাকে আবার গরু কিনতে হবে, যেহেতু তার উপরে কুরবানি ওয়াজিব। কোন গরিব ব্যক্তি যদি কুরবানির পশু কিনে পরে হারায় যায়, তাহলে তার উপরে আবার আরেকটা পশু কিনা ওয়াজিব না। এরপর কুরবানির পশু কিনার পরে যদি কোনো দোষ বের হয়, তাহলে এমন দোষ বের হয়েছে যেটা দ্বারা কুরবানি চলে না, তাহলে আপনাকে আবার আরেকটা নতুন পশু ক্রয় করতে হবে। এরপর বন্ধা গরু, যেই গরুগুলো বন্ধা, বাচ্চা দেয় নাই, 4 বছর 5 বছর ধরে মালিক লালন পালন করতেছে, এই গরুটা গাভী হয় না, এই গরু দিয়ে কুরবানি চলবে, সমস্যা নেই। এরকম অনেক হয় যে গরু হচ্ছে না, পরে বিক্রি করে ফেলে, এমন গরু দিয়ে কুরবানি চলবে। কুরবানির পশু ক্রয় করার পর, নির্ধারণ করার পর, বাজার থেকে কিনে এনেছেন, এরপরে এই কুরবানির পশু থেকে কোনো ভাবে উপকৃত হওয়া জায়েজ নাই। হাল চাষ করা বা উলানে দুধ থাকলে সে দুধ পান করে খাওয়া, এগুলো জায়েজ নাই। যদি দুধ থাকে, দুধ পান করতেই হয়, দুধ দহন করতে হয়, তাহলে দুধ দহন করার পর সেটা সদাকা করে দিতে হবে। এই ছিল মোটামুটি কুরবানির বিষয়ক মাসাইল। আরো যদি কোনো মাসাইল আপনাদের জানার দরকার থাকে, তাহলে আপনারা এখনো জিজ্ঞাসা করতে পারেন, অথবা যে কোনো সময় আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা বলুন। কিসের ভাগ? ভাগ 4 ভাগ, মানে 4 জন, 2 জন, 6 জন হওয়া যাবে কিনা? সমস্যা নেই, 2 জন হওয়া যাবে, 4 জন হওয়া যাবে, 6 জন হওয়া যাবে, জোর বেজোর সমস্যা নেই, হওয়া যাবে। এগুলো অযথা মানুষ বলে, সমস্যা নেই। আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, পশু সংক্রান্ত বা যে কোনো বিষয়ে। মসজিদে নামাজ হওয়ার পর সে যে মহল্লাতে আছে, ওই মহল্লাতে জামাত অনুষ্ঠিত হওয়ার পর কুরবানি করতে হবে। সে নামাজ পড়ুক বা না পড়ুক, ওই এলাকাতে জামাত অনুষ্ঠিত হওয়ার পর। আর কেউ কিছু বললেন এই পাশে? এরপর
জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসে এটার অনেক ফজিলত রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন বরকতময়। আমরা এই 10 দিন বেশি বেশি আল্লাহর জিকিরে কাটাবো। তাকবীর দিতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করব, জিকির করব। এই 10 দিন যেন আমাদের সময় গুনাহে না কাটে। অনেক জায়গায় ছেলে পেলে ছুটি পায় আর ঈদের আগ মুহূর্তে তারা গুনাহে জড়ায় পড়ে।